ধূপগুড়িতে পাহাড়ি কোয়াশ চাষে লক্ষ্মী লাভ। আলুর বদলে বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষকরা। একসময় দার্জিলিং সিকিমের পাহাড়েই সীমাবদ্ধ ছিল কোয়াশ চাষ। এখন সেই পাহাড়ি আনাজই সমতলের মাটিতে সাফল্যের নতুন গল্প লিখছে। ধূপগুড়ি ব্লকের ঝাড়ালতা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় কোয়াশ চাষ এখন কৃষকদের ভরসার ফসল। ভাদ্র আশ্বিন মাসে বীজ বপন শুরু হয় আর শীত পড়তে জমি ভরে ওঠে সবুজ লতায়। বর্তমানে জমি থেকেই পাইকারি দর কিলো প্রতি প্রায় 10 টাকা, সময় বিশেষে তা 40 টাকাও ছুঁয়েছে। আলুর তুলনায় কম পরিশ্রম ও কম খরচ হওয়ায় কোয়াশ চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। চাষের জমি থেকেই পাইকাররা সরাসরি কোয়াশ কিনে নিয়ে যাচ্ছেন। ধূপগুড়ি পাইকারি বাজার ঘুরে এই আনাজ পৌঁছে যাচ্ছে রাজ্যের বিভিন্ন জেলা ছাড়িয়ে দেশের নানা প্রান্তে। সারা বছরই চাহিদা থাকায় কৃষকদের কাছে এটি লাভজনক বিকল্প হয়ে উঠেছে। তবে গত অক্টোবরের বন্যায় অনেক ক্ষেতে জল দাঁড়িয়ে ব্যাপক ক্ষতি হয়েছিল, ফলে অন্যান্য বছরের তুলনায় ফলন কিছুটা কম। তবুও সন্তোষজনক বাজার দরে খুশি কৃষকরা। কৃষক বিশ্বনাথ সরকার জানান, তিনি বছর আগে শুরু করলেও তার পরিবার প্রায় 15 বছর ধরে এই চাষের সঙ্গে যুক্ত। পরিশ্রম কম, লাভ মোটামুটি ভালো বলেন তিনি। আয়েশা সরকার জানান, ক্ষেত থেকেই পছন্দের দামে বিক্রি করছি। সপ্তাহে একদিন ফসল তুলি, পরিবারের সবাই মিলে কাজ করি। পাইকারি ব্যবসায়ী হারু সরকার বলেন, কোয়াশের চাহিদা ব্যাপক। ধূপগুড়ি বাজার থেকে এই রাজ্য তো বটেই, পার্শ্ববর্তী রাজ্যেও যাচ্ছে। সব মিলিয়ে পাহাড়ি কোয়াশ এখন ধূপগুড়ি সমতলে কৃষকদের নতুন আশার আলো। বিক্রি করে এখন চলতি রেট কত আছে বাজারে আজকে বা কালকের মধ্যে? আজকে তো 10, 10.5 এইরকম। এর আগে ছিল 15, তারপরে 40 পর্যন্ত ছিল। আস্তে আস্তে কমতে কমতে 10-এ পৌঁছেছে। মানে যত দিন যাবে দাম কমতে থাকবে নাকি এখন? হ্যাঁ, এখন আবার ফলের উপর, ফল যদি ভালো ফলে। এইবার ফলটা কি মানে থেকে হচ্ছে, কোনো সময় বেশি হচ্ছে, আবার কোনো সময় কমে যাচ্ছে। একটা অ্যালট হয়তো বেশি হচ্ছে, পরের অ্যালট একটু কমে যাচ্ছে। এরকম করে দামটা ওঠানামা হচ্ছে। সপ্তাহে কবার করে ফল নিতে পারেন আপনারা? একবার করে। সপ্তাহে একবার। এগুলো কোথায় যায় ফলগুলো প্রথমে? আমরা তো এখানে পাইকারের কাছে দিয়ে দিই। এখন ওরা কোথায় দেয় বলতে ধূপগুড়ি পারছি বাজার না। জানি তো। ধূপগুড়ি থেকে ওরা ট্রাকে, মানে বড় ট্রাকে তো নিয়ে যায় দেখছি। এইটা তো আলুর সিজন, কিন্তু এইখানে স্কোয়াশ চাষ বেশি হচ্ছে কেন, কি মনে হয়? কারণ আলুর চেয়ে কোয়াশের ফলনটা বেশি, লাভজনকও বেশি, পরিশ্রম কম। অন্য আলুর চেয়ে, মানে আলুতে যেমন সারটার বেশি প্রয়োগ হয়, এটাতে সেই রকম অতটা হয় না। এটা একবার গাছটা উঠে গেলেই মানে হয়ে গেল লাভের। আমার নাম আয়েশা সরকার। এটা কোন এলাকা? এটা মধ্যডাউকিমারি। কোথায় কোথায় চাষ হয় এখানে? এখানে মধ্যডাউকিমারি, ওইদিকে হয় বামনটারি, ওইদিকে বাগানটা ওই লক্ষ্মীকান্ত। লক্ষ্মীকান্তের ওই ঠিক ওই বাগান সাইডটা আর কি। এটা তো অনুমান করা মুশকিল বহুত। এখানে তো কুয়াশি, আর অন্য কিছু ফসল নেই। লাভ হচ্ছে কম বেশি? দাম থাকলে, ফলন থাকলে লাভ হয়। কত বছর থেকে করছেন আপনি? আমি তো 3 বছর, আর এই ভাইটাই যারা আছে ওরা 16-17 বছর থেকে করছে। এই স্কোয়াশের চাষই করছে? হ্যাঁ। আগে তো দেখা যেত পাহাড়ে শুধুমাত্র চাষ হতো, এটা এখন সমতলে হচ্ছে নাকি? সমতলে হচ্ছে। কয় বিঘা হচ্ছে টোটাল আপনাদের? আমাদের এই 2 ভাই, ওরা 4 বিঘা 8 বিঘা, আর আমার এখানে ধরেন 1 বিঘার মতো। আপনাদের কি সমস্যা হয়েছে এবার চাষ করতে গিয়ে? ওই যে বন্যা। আচ্ছা, বন্যাটাই, ওই যে ভাদ্র মাসে যে বন্যাটা হলো, ওই বন্যাটাই নষ্ট করে দিয়েছে। জল ঢুকে গেছিল নাকি? টোটাল এই এরিয়াতে কত বিঘা চাষ হয়? অনুমানিক এই যে এই সপ্তাহে প্রায় 300-400 বিঘা হবে। আপনার নাম? বিশ্বনাথ সরকার। আপনার সেলাই শেখার স্বপ্ন পূরণ হোক অনন্যা সেলাই সেন্টারে। আপনি কি নিজের হাতে সুন্দর পোশাক তৈরি করতে চান? একটি নিশ্চিত ভবিষ্যতের জন্য সেলাইকে পেশা হিসেবে নিতে চান? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা মেয়েদের অত্যন্ত যত্ন ও মনোযোগ সহকারে সেলাইয়ের কাজ শিখিয়ে থাকি। কোর্সের শেষে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করলে সার্টিফিকেট প্রদান করা হয়। অত্যাধুনিক ইলেকট্রনিক মেশিন এবং ঐতিহ্যবাহী প্যাডাল মেশিনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি। এখানে প্রাথমিক সেলাই থেকে শুরু করে বিভিন্ন প্রকার পোশাক তৈরি ও ডিজাইনিং এর প্রশিক্ষণ দেওয়া হয়। ঠিকানা মিলপাড়া 3 নম্বর ওয়ার্ড, তিলক চাঁদের গলি, ধূপগুড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832554008 অথবা 8101202019 এই নম্বরে। তাই আর দেরি নয়, সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে। নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ নিন।